সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আহারে, আলকামার তো ঈমানের মধ্যে কমতি নাই, আলকামার আমলের মধ্যে কমতি নাই, তাহলে আলকামার জবান থেকে কেন কালিমা বের হয় না? সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়ায়া আলকামার বাড়িতে আসলেন। আল্লাহর নবী এসে তিনি বললেন, আলকামা তুমি আমার সাথে কালিমা পড়ো। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী আলকামার জবান দিয়ে তারপরেও কালিমা বের হয় না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আলকামার আমলের ব্যাপারে একটু বর্ণনা দাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে কোনোদিন আলকামাকে কোনো গুনাহ করতে দেখি নাই। আপনার প্রতি ঈমান এনেছে, আপনার সাথে নামাজ আদায় করে, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে, রমজান আসলে রোজা রাখে, যাকাত দেয়, সব আমলগুলি করে। আমাদের চোখের সামনে আলকামা তো কোনোদিন কোনো অপরাধ করে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলকামার স্ত্রীকে ডাকলেন, ডেকে বলে, ওগো আলকামার স্ত্রী, তুমি একটু তোমার স্বামীর আমলের ব্যাপারে আমার কাছে বর্ণনা দাও। আলকামার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সংসার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমার কোনো হক নষ্ট করে না। আমার জানা মতো সে কোনোদিন নামাজ ছাড়ে নাই, সে কোনোদিন রোজা ছাড়ে না। আমার জানা মতো সে কোনোদিন কোনো গুনার কাজ করে নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকলেন। আলকামার মাকে ডেকে বলে, ওগো আলকামার মা, আমি সবার কাছ থেকে রিপোর্ট নিলাম, সবাই ভালো বলেছে আলকামা কোনো অপরাধ করে নাই। আপনি হলেন মা, আপনি একটু সন্তানের ব্যাপারে বর্ণনা দেন। এই কথা বলতেই আলকামার মার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আল্লাহর সব হুকুম পালন করেছে, কিন্তু সে মাঝে মধ্যে তার মায়ের সাথে বেয়াদবি করতো। নাউযুবিল্লাহ। আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে না, আমার আলকামা কোনোদিন গুনার কাজ করে নাই, কিন্তু মাঝে মধ্যে স্ত্রীর কথা মেনে গিয়ে, স্ত্রীর কথা মানতে গিয়ে আমাকে গালিগালাজ করতো, আমাকে কষ্ট দিত। ওগো আল্লাহর হাবিব, আমার কোনো আফসোস নাই, তবে আমার সন্তান আলকামা যে আমাকে কষ্ট দেয়, এই জন্য আমি আমার সন্তানের উপর দাবি রেখেছি। আল্লাহ রাসূল বুঝতে আর বাকি রাখলেন না, তিনি ডাক দিয়ে বললেন, ওগো আলকামার মা, আমি বুঝতে পেরেছি আলকামা আপনাকে কষ্ট দিয়েছে, আপনার মনে আঘাত দিয়েছে, এই জন্য আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওগো আলকামার মা, তোমার সন্তান দেখো মৃত্যুর যন্ত্রণায় আছে, তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা বলতেছে, আমি মাফ করতে পারবো না, কারণ আমি এই সন্তানকে
আমার গর্ভের মধ্যে যখন ধারণ করেছিলাম, একদিন না, 2 দিন না, দীর্ঘ 9 মাস আমি আমার সন্তানকে আমার গর্ভে ধারণ করেছি। আমার সন্তানটা যখন আমার গর্ভে আসলো, আমি ঠিক মতো খেতে পারতাম না। আমি আমার এই সন্তানের জন্য ঠিক মতো ঘুমাইতে পারতাম না। এই সন্তানের জন্য আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না। এত কষ্ট করে আমি গর্ভের মধ্যে ধারণ করেছি। আমার দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে আমি যখন প্রসব ব্যথায় পড়েছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম, আরে আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে না জানি আমি ইন্তিকাল করি কিনা। এত কষ্ট করে আমার সন্তানকে আমি লালন করলাম, এত কষ্ট করে সন্তানকে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। আবার এই সন্তানকে কষ্ট করে লালন করলাম। এই শীতের দিনে আমরা সবাই ঘুমায়া যাই, কিন্তু যেই সন্তান, ছোট্ট সন্তান যেই মায়ের আছে, ওই মায়ের রাত্রেবেলায় ঘুম হয় না। কথা কোন ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে এত কষ্ট করে লালন করেছি। আমার সন্তান যখন অসুস্থ হয়ে যেত, চিকিৎসা করার পরেও যখন সন্তানটা সুস্থ হতো না, আমি আল্লাহকে ডাক দিয়ে বলতাম, ও আকাশের মালিক আল্লাহ, আমার বড় আদরের সন্তান, আমার বড় মহাব্বতের সন্তান, আমার সন্তানটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার সন্তানটাকে চিকিৎসা করতেছি, সুস্থ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রয়োজনে তুমি আমার হায়াত কেটে নিয়ে তুমি আমার সন্তানটাকে দুনিয়াতে রেখে যাও। সুবহানাল্লাহ। মা সন্তানের দাবি জানতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো। সাহাবীরা কিছু লাকড়ি নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, এবার এই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও। সাহাবীরা লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিল। এবার এই আগুনটা যখন দাউ দাউ করে জ্বলতেছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এবার আলকামার মায়ের সামনে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ও দুনিয়ার নাফরমান সন্তানেরা, যারা বাবা মাকে কষ্ট দিয়েছো, যারা বাবা মার সাথে বেয়াদবি করেছো, আজকে গিয়ে বাবা মার হাত ধরে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। কারণ বাবা মা তো এত দয়ালু, মার মন আল্লাহ এত নরম করে তৈরি করেছে। মায়ের চোখের সামনে যখন আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যতই অপরাধ করো, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার সন্তানের দুনিয়ার এই আগুনের কষ্ট সহ্য করতে পারো না, অথচ তুমি যদি সন্তানের উপর দাবি না ছেড়ে দাও, তোমার সন্তান দুনিয়ার এই আগুনের চাইতে 70 গুণ আরো বেশি প্রখর হবে, কঠিন হবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। এই কথা যখন বললেন, এবার আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপর থেকে দাবি উঠায় নিলাম। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা বলেন, যখন আলকামার মা দাবি উঠায় নিল, এমন সময় আলকামা চিৎকার দিয়ে পড়তে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার সম্মানিত বাবারা, যাদের বাবা আছে, যাদের মা আছে,
যদি বেয়াদবি করে থাকেন, বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন, যদি বাবা মাকে গালিগালাজ করে থাকেন, আল্লাহর হস্তে অনুরোধ করে বলি, আজকে গিয়ে আপনি আপনার বাবা মার কাছে গিয়ে মাথাটা নত করে হাত ধরে যদি বলেন যে আব্বা, যে আমার আম্মা, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সমাজের কত মানুষের সাথে আমার ব্যবহার খারাপ হলো, ঝগড়া হলো, কত মানুষের হাত ধরে আমি ক্ষমা চাইলাম, মাফ চাইলাম, অথচ আমি আমার মায়ের সাথে, আমার বাবার সাথে কত দুর্ব্যবহার করেছি, কত কটু কথা বলেছি, কত কষ্ট তাদেরকে দিয়েছি, কোনোদিন মাপ চাই নাই। অথচ দুনিয়ার কোন মানুষ সহজে কেউ কাউকে মাফ করতে চায় না। কথা কোন ঠিক কিনা? অথচ আপনি যদি একবার, মাত্র একটা বার যদি আপনার মার কাছে, বাবার কাছে গেলে স্বীকারোক্তি দেন যে আমার বাবা, আমার মা, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি মনে করি সাথে সাথে বাবা মা আপনাকে আমাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। যাই হোক মোহতারাম হাজিরিন, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি তিনি চলে আসেন। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে, বিশেষ করে যাদের আব্বা আম্মা আছে, তাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমরা বাকি জীবন আব্বা আম্মার সাথে যেন ভালো আচরণ করতে পারি, তাদের খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। আর